করোনার সংক্রমণ বাড়লেও কুমিল্লায় নেই কার্যকর কোনো প্রস্তুতি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অচল অবস্থায় রয়েছে আইসিইউ আইসোলেশন ইউনিট। তবে সিভিল সার্জন বলছেন যে কোনো পরিস্থিতি সামাল দিতে জেলার হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে 7টি বেড পড়ে আছে অযত্ন অবহেলায়। কুমিল্লা থেকে মহিউদ্দিন ভূঁইয়া রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। করোনা মহামারীর সময় কুমিল্লায় ৪,৫০০ রোগী আইসিইউতে ভর্তি ছিলেন। এর মধ্যে প্রাণ হারান ১,৮০০ জন। কিন্তু করোনার সংক্রমণ আবারও বাড়লেও নতুন করে কোনো প্রস্তুতি নেই। নতুন ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসি নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও কুমিল্লায় নেই পরীক্ষার কিট, নেই সচল ভ্যাকসিনেশন প্রক্রিয়া, এমনকি জনসচেতনতা তৈরিতেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। তবে জেলার হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন। আমরা আমাদের বিভিন্ন উপজেলা থেকে যে পরিমাণ টেস্ট করার জন্য করোনা কিট প্রয়োজন এবং আদার্স যেগুলো প্রয়োজন সেগুলো পাঠিয়েছি। যেমন আমার সদর হাসপাতালে পাঠিয়েছি ৫,০০০, বিভিন্ন উপজেলা থেকে ৩,০০০, ২,০০০ করে পাঠিয়েছি। এগুলো আসলে আমরা পরীক্ষা শুরু করব সাসপেক্টেড পেশেন্টদেরকে। আর আমাদের এইখানে ইতিমধ্যে কিছু ভ্যাকসিন এসেছে। এই ভ্যাকসিনগুলো আপাতত আমরা ৬৫ ঊর্ধ্ব যারা আছে, ৬৫ বছর বা তার বেশি প্রেগন্যান্ট ওমেন যারা আছে তাদেরকে দেব। করোনা পরীক্ষার কিট সহ বিভিন্ন চাহিদা থাকলেও নতুন প্রকল্প না হলে ইউনিটগুলো সচল রাখা সম্ভব না বলে জানিয়েছেন আইসিইউ ইনচার্জ ডাক্তার মোহাম্মদ আব্দুল মুক্তাদির। আমাদের যে এখানে আইসিইউ আছে 30টা বেড, 30টা বেডে মিনিমাম 50 কোটি টাকার যন্ত্রপাতি আছে। তো আমরা যদি এখানে না থাকি বা কাজ যদি না করি, আইসিইউগুলি সচল না থাকে, সবগুলি যন্ত্রপাতি নষ্ট হবে। এবং যারা পিসিআর ল্যাবে যারা কাজ করতেছে, অভিজ্ঞতা জনগণ বাদ দিয়ে যেন সরকার নতুন করে চিন্তা না করে, ওদেরকে রাইখা নতুন যদি জনগণ নিতে হয় এটা যেন নেয়, এবং আইসিইউগুলি যেন অবশ্যই সচল রাখে। জামান আশরাফ, জিটিভি নিউজ।